ওয়েলকাম টু স্টে উইথ রিও। তো কাল রিও চলে গেছিল রিওর বাবা মা আর মামায়ের সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করতে। যেহেতু কালকে বাবার অফ ডে ছিল, তো বাবা বললো চলো আমরা একটু রেস্টুরেন্টে ডিনার করে আসি। সেই জন্য বললাম চলো ঠিক আছে যাওয়াই যাক। এই দেখো রেস্টুরেন্টে ঢুকে গেছে রিও ঢুকে রেস্টুরেন্টের সোফায় বসে পড়েছে। বসে রিও দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই যে বাবার পাশে বসে পড়েছে, কিন্তু রিও কি আর সেই বসে থাকার ছেলে? ও ওই সোফাটাই বসবে না, এবার অন্য টেবিলে যাবে। তো ওর কথা অনুযায়ী আমাদেরও কিছুতেই ও শুনবে না, জানোই ও কতটা দুষ্টু। অন্য টেবিলে আমাদেরও ওর জন্য শিফট হতে হলো। আমরা প্রথমে যেই টেবিলটায় বসেছিলাম এই টেবিলটাও কিছু একটা দেখেছে, তাই জন্য এই টেবিলে আসবে। তো ঠিক আছে, যেহেতু ফাঁকা ছিল ওই জন্য, অনেকটা রাতও হয়ে গেছিলো, ওই রেস্টুরেন্টটাও কিছুটা ফাঁকা ছিল, তাই জন্য অসুবিধা হয়নি। এইবার ও টেবিলের স্পুনগুলো নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাটলারি সেট প্রচণ্ড ভারীও চামচগুলো, তো তার জন্য ওর হাতে দেওয়া হচ্ছিল না। কিন্তু না, আর এইদিকে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্ক আমরা নিয়েই এসেছিলাম। এখানে অর্ডার করলেও পাওয়া যেত, তাও আমরা বাইরে থেকে এটা নিয়ে এসেছিলাম যে আমরা খাওয়ার পরে এটা খাবো বলে। কিন্তু না, রিওর দেখো না করা হয়েছে বলে ও তখনই খাবে, আর না করা হয়েছে বলে ঠোঁটটা কীরকম করে ফুলাচ্ছে। যাই হোক, ওর দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। দেখো মামাই বারণ করেছে বলে ওর মামাইকে বোতলটা ছুঁড়ে মারছে, জলের বোতলটা। কেন ওকে দেয়নি কোল্ড ড্রিঙ্কটা। আর ওদিকে আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, আর আমরা খাবারের জন্য ওয়েট করছি। কিন্তু খাবার তো আসতে একটু টাইম লাগবে, রেডি করবে তারপর তো আসবে। আর এদিকে রিওর দুষ্টুমি তো চলছেই। এই যে বাবা ওকে বোঝানোর চেষ্টা করছে, এটা ওটা কথা বলছে, কিন্তু না, রিওর দুষ্টুমি চলছে আর হাজারো প্রশ্ন। আর এইদিকে রিওর মামাই আর আমি এই যে বসে রয়েছি, আমরাও ওয়েট করছি আর রিওর দুষ্টুমি সামাল দিচ্ছি। কি করব, দেখো এখনও খাবার তো আসেনি, খাবার না আসা পর্যন্ত এগুলো সব মানতেই হবে। ওদিকে বাবা ওকে বলছে, বাবাই এরকম দুষ্টুমি করে না, আমরা বাইরে যাব, এরা বকবে। দেখো বাবার কথা শুনে ওকে বাবার মুখের মধ্যে বোতলটা দিয়ে মারতে যাচ্ছে। যাই হোক, ফেলেই দিল বোতলটা, আবার তুলে দিল। এই যে ফোনটা ওকে চালিয়ে দিয়েছে, কিন্তু ফোনটাও দেখবে না, ও তখনও দুষ্টুমি করবে। এই যে ফোনটা নিয়ে এবার সোফায় বসলো। এই সমস্ত দুষ্টুমি করতে 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 যাই হোক, খাবারের ওয়েট করছি। হয়তো একটু পরেই আমাদের খাবারটা চলে আসবে। তো তাও রিওর দুষ্টুমি চলছে, অনেক কষ্টে ওকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু রিওর দুষ্টুমিও থামছে না। আর খাবারের জন্য ওয়েট করছি বলে আমরাও কিছু বলতে পারছি না, চুপ করেই বসে রয়েছি ওকে নিয়ে। এই যে দেখো ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো। হ্যাঁ, খাবারটা আসতে বেশ লেট করেছিল, কারণ এখানে তৈরি করে দেয় একটু লেটই হয়। তো সেদিন আমাদের লাঞ্চটা হেভি ছিল বলে আমরা ডিনারে খুব বেশি কিছু নিইনি। তো একটা চিকেনের আইটেম ছিল, একটা রাইসের আইটেম ছিল, আর এই দেখো নানের আইটেম ছিল। তো রিও তো টেবিলে বসে খেতে পারছিল না, ও সোফার ওপরেই নিয়ে ওকে অল্প একটু রাইস দেওয়া হয়েছিল, একটু নান ছিঁড়ে দেওয়া হয়েছিল। তো আমাদের এদিকে খাবার কমপ্লিট, কিন্তু রিওকে অল্প একটু দেওয়া হয়েছিল, ও তাও কমপ্লিট করেনি। ও কি একা পারে খেতে, কিন্তু ও কাউকে খাইয়ে দিতেও দেবে না। ও সোফায় নিয়ে বসে, ওর খুব মজা লাগছে, ও একা একা স্পুন দিয়ে ওইভাবে ছিঁড়ে খাচ্ছে, ও কাউকে খাওয়াতেও দেবে না। ওর বাবা বলেছে একবার খাইয়ে দিই, আমি বললাম খাইয়ে দিই, কিন্তু কাউকেই খাইয়ে দিতে দেবে না। তো যাই হোক, ওইভাবে অনেক কষ্টে ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও একাই খাবে। বিশেষ করে আনন্দ হচ্ছে ওইভাবে বসে খাওয়া, স্পুনটা নিয়ে সব কিছু নিয়ে খাওয়া। তো অনেক কষ্টে দেখো রিওকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, আর বাবা অলরেডি বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ওয়েট করছে। আর মামাই দেখো রিওকে বের করছে। এইবার যেতে হবে আইসক্রিমের দোকানে, কারণ রিও আগেই বলে রেখেছিল ও আইসক্রিম খাবে। তো রিওর কথা অনুযায়ী তো আমাদের শুনতেই হবে, আইসক্রিমের দোকানে তো আসতেই হবে, এটা আমাদের আগেই বলে রেখেছিল আইসক্রিম খাবো। এই যে দেখো আইসক্রিমের দোকানে আসলাম। তো এত বড় আইসক্রিমটা রিওকে দেওয়া হয়নি, ওকে বলা হয়েছিল বাবার সঙ্গে শেয়ার করতে, কিন্তু ও কিছুতেই শুনবে না। রিওকে তো তোমরা জানো জেদ শুরু করেছে, তো ও নিজেরটা তো খাচ্ছেই, প্লাস বাবার আইসক্রিম, এটা তো বড় আইসক্রিমটা তো খেলোই, প্লাস বাবার আইসক্রিমটাও চাইছে। তো অনেক কষ্ট করে রিওকে বুঝিয়ে টুঝিয়ে, ও পুরোটা খায়নি যদিও, পরে কিছুটা খেয়ে নেওয়া হয়েছিল, কারণ একে তো কোল্ড ড্রিঙ্ক খেয়েছে দুবার, তার মধ্যে এতটা আইসক্রিম খেলেও শরীরটা খারাপ হবে। তো যাই হোক, ফাইনালি বাড়ি